আর সে আলীকে 7 বছর বয়সে, কেউ বলে 8 বছর, সর্বোচ্চ 11 বছর বয়সে হযরত আলী রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ছে। ওদিকে রসুলের কি হয়? চাচাতো ভাই, এখন কি সাহাবী, কিছুদিন পরে জামাতা। এমন দোয়া দিয়ে দিছে নবী আলীরে, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন আবুহা। রহমতের নবী বলেন, আমি ইলম ও জ্ঞান ও হিকমতের ঘর, আর আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হলো আমার আলী। এত জ্ঞান আল্লাহ দান করেছেন। রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর, মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো বাইতুল্লাহ এত বড় দামি ঘর, যে ঘরের দেওয়ালের দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব। জমিনার দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে অনবরত সওয়াব হবে, একমাত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন এক হেদায়েতের ঘর, কিন্তু মক্কার খারাপ মানুষগুলো, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। তারপর কাপড় চুল না পাকতো, এটি নিয়ে হলে যাওয়া ঠিক না, সবাই ল্যাংটা হয়ে চলো। বাস্তব কোন পশু জবাই করছে, রক্তগুলো লয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাখে, কয় কোরবানি কবুল। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন, ওদের রক্ত গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম অন্তরের তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিছু করো, কার জন্য করো? তোমার অন্তরে কি চাই আমি ওদিকে দেখে আসি। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, নিয়তের হালাত কি, কি হালাতে কোন নিয়তে বান্দা দান করে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 লোক জাহান্নামে যাবে। কেমন 3 ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার সব বিবেক বলে জান্নাতি। এর মধ্যে এক হলো গলা কাটা শহীদ, আর একজন হলো আলেম, আর একজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সৎকার করে এমন দানবীর। বুঝেন এবার সহিহ হাদিস। 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে, একজন গলা কাটা শহীদ, আর একজন আলেম, আর একজন হবে দানবী। তাহলে এদের উপায় কি আর আমগো উপায় কি? রসুলের দেশের মানুষ এত খারাপ, কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ, কাউকে গালি দেন না। নবী এত বয়ান করছিনি, আপনিও তো ঘড়ি ধরে বয়ে রয়েছেন, নিজে নামাজ পড়ে নাই, ফজর জোহর আসর মাগরিব এসবও করে নাই, উঠে গেলে এই টাইমের দিকে রে কম হয়ে গেল বয়ান। হ্যাঁ, আর রসুলের এত বয়ান লাগে নাই। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে, কথা বলতে পারে না, নবীরে প্রশ্ন করে আটকায় দিবে, বাচ্চা নিয়ে রওনা। রসুলের সামনে গিয়া বাচ্চাটা রসুলকে সালাম দিয়ে দিছে। ইহুদি মহিলা তাকায় রইছে, বাচ্চা আম্মু কইও ডাকতে পারে না। মা জিজ্ঞাসা করে, তুই কারে সালাম দিলি? বলে রাহমাতুল লিল আলামিন। মহিলা কয়, যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে, আমি কেন পারি না? বেয়াদবি মাফ করবেন, আমারে কালেমা পড়ায়া দেন। নবীর বয়ান লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ধমক লাগে নাই, আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে। রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি নিয়ে নবীরে দাও, লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে, নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। বলেন তো কয়জনের নাম? 10 জন সাহাবা। 1 নম্বরে কে? আবু বকর, দ্বিতীয় ওমর। এদের ইতিহাস পড়েন। জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই?
কিন্তু এগুলো ইতিহাস দেখেন তো, মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না? কি গুগলে সার্চ দেন, মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন। এবার কাগজ কলম দিয়ে লিখতে থাকেন, কত শত দিস্তা আপনার শেষ হবে, আপনি শেষ করতে পারবেন না। আকাম দেখার টাইম কই? গবেষণা করেন, যদি ভালো মানুষ হতে চান, জ্ঞান অর্জন করেন, একটা মানুষ নিয়ে ভাবেন তো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে। এই যে কথা বলতেছি, মাইকে বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারির চার্জ যায়, কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কবে? এত হাজার কথা বের হচ্ছে, এগুলো কোন জায়গায় জমা? গাভীর দুধ পান করেন বাম হাত দিয়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়া লবণ লয়, কত ভদ্র। মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয়, ওটার একটা আলাদা ফ্লেভার আছে তো। হাসেন আপনারা ভাইরা আমার। আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন। একই ফ্যাক্টরি থেকে, যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি? গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয়। সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়। আল্লাহ কেমন মিস্ত্রি। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে 5টা সন্তান বের করলেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। একই ফ্যাক্টরি সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। কার কুদরত? সকালবেলা গাভীর দুধ দহন করে 20 কেজি, কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও, 10টা ফোঁটাও বের করতে পারো কিনা দেখো। 10 ফোঁটা বের হবে? ভাইরা আমার, চিন্তা করেন, 30 পারা কোরআন যারা হাফেজ, ওদের মধ্যে 30 পারা কোরআন আছে। 8 বছরের সন্তানের পাগড়ি দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বের হইছে, চেক আপ করে কিডনির ভিতরে, হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই, পুরাটা স্ক্রিনে দেখায় না। কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্ক্রিন? চিনো আল্লাহকে। বয়ান শেষ, 2 মিনিটে 2টা কথা। যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমার মতো হুজুর হও, বলছি? বয়ান শেষ, খেয়াল করবে এই কথা 2 মিনিট। আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করে দাও। তাবলিগে যাও বলি নাই, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও বলি নাই, স্কুল ছেড়ে দাও বলি নাই, ব্যবসা ছেড়ে দাও বলি নাই, চাকরি ছেড়ে দাও বলি নাই। বরং তোমার পক্ষে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছি, শোনো। তুমি চাকরি যারা করো, বিনয়ের সাথে বলছি চাকরি ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ছাড়িও না। ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজি নাই। ওয়াজ শেষ, এবার নিজের জুতা কপালে বাইরাও, ঘরের দরজা লাগাইয়াছে, ও পারলে তুমি পারো না কেন? কোনো নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও। তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো সন্তান শিক্ষক, শিক্ষিকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, বলো তুমি কেন পারো না? ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা? দেখো না কয়দিন আগে আমি বাহিরে ছিলাম, যে বিদেশ থেকে টাকার ঘাটতি লয়ে আসছে, স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই।
রাস্তার ধারে গাড়ি পইরা স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল, স্বামী বেচারা টাকা লয় কাঁদতেছে, বিদেশ থেকে এসে আমার কপাল খারাপ। কি ফেসবুকের গোলাম ভাইরা খবর নেই? ইদানিং যত লাশের খবর, যুবক যুবতীর লাশ, মরবি না তোরে বিদায় মারবে। মানুষ মারতে 20,000 টাকা লাগে, অর্ডার দিলেই নাই, মাইনাস। কর জন্য আমার এখানে চান্দাবাজি চলে না, কার জন্য কর্মকার জন্য মাইনাস কয় টাকা লাগবে? কয় 20,000। রাগ করতেছেন? অথচ তুমি একটা চাকরিজীবী যুবক, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিচ্ছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে, কাজে লাগাও। তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই। তবে এজন্য 3টা দোয়া লাগবে। কয় দোয়া? 3 জায়গার দোয়া লাগবে। বেদবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবে আজীবন, ঘরের দরজায় পারলে বাদাই করে লেখো এই কথাটা। সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে? 3 জায়গার দোয়া। যদি বড় দোয়া নাও মরার আগে পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না, খোদার কসম। 2য় জায়গা শিক্ষকের দোয়া। বেদবি করবি, লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরামের দোয়া। বেয়াদবি করবা, চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন। ওই চেয়ারে বই আকাম করবা, জুতার বাড়ি খাইয়া পালায় যাবা। এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই? ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول মোটেও দাম নাই, টাকা পয়সা কম, বাড়ি গাড়ি নাই, কিন্তু সুস্থতার জিন্দেগি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছুই নাই। আল্লাহ রসুল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লিজাওয়ালিহা। নবীজি বলেন, যারা আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করবে, এটাই হলো তার রক্ষা কবচ। ওই নিয়ামতকে ধরে রাখার জন্য ওই নিয়ামত আর জায়েল হবে না। আলহামদু আলা নিয়ামতি আমানুন লিজাওয়ালিহা। আল্লাহ চক্ষু বড় নিয়ামত আমাদেরকে দান করছেন। একা একা শুকর আদায় করবেন, দেখবেন চোখ নষ্ট হবে না। আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিবেন, পাওয়ার বাড়ায় দিবেন। মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে, শরীরের পার্টস সবগুলো অকেজ হয়ে যাওয়ার উপক্রম। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে, মাথা ব্যথা বাড়তেছে, হার্টে ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। সর্বলাইনের ক্ষতি ছাড়া ভালো তেমন নাই বললেই চলে। আর সে মোবাইলটা যদি 24 ঘন্টা গুনার কাজে ব্যয় করি, সারা রাত মোবাইল চালায়, ঘুম নষ্ট, সারা রাত দরজা জানালা বন্ধ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, সারাটা রাত। আল্লাহ সবাইকে হেফাজত করেন। আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন,
ভালো করে মনে রাখবেন, আপনি মানে ওভার 100 মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে। আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনাকে ওভার 100 মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে। আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে। আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। এটা বাস্তব, কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আমরা চিন্তা করি না। নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই। ধর্ষণ বন্ধ করতে কে না চায়? ধর্ষণ না হোক, শিশু বাচ্চা ধর্ষিতা হয়। সমস্ত কথার একমাত্র মূল কথা, এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি, চোখের দর্শন বন্ধ করতে হবে। এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। একটা পুরুষ বেগানার দিয়ে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী, এবার অন্তরে গুনাহ শুরু হয়ে গেছে। এরপরে কি হয়, আমার বউ তো এত সুন্দর না, আমার বউ তো এত পরিপাটি না। এবার বউয়ের উপরে খারাপ ধারণা, অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা, সংসারে ঝামেলা বাড়তে থাকবে, মানসিক অবস্থা দুর্বল হতে থাকে। এই জন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে। আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল। সবসময় দোয়া করি, আজও করি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী বলেন, আমার আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো, আর আমার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, খুলাফায়ে রাশেদা, এদের সুন্নতেরও তোমরা আঁকড়াইয়া ধরো। তাহলে আমার আদর্শের নামও সুন্নত, আমার খলিফা, খুলাফায়ে রাশিদিন 4 জন, এদের আদর্শও সুন্নত। একই শব্দ ব্যবহার করলেন রসুল নিজে। আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি, বলে এরা রাশেদিন, অর্থাৎ জান্নাতের নিরেট পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখায় তারা? বলে মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত, এরা যে পথ দেখাবে এতে কোনো ভুল নেই, ঝামেলা নেই। এখন সাহাবায়ে কেরামদের থেকে সমাধান নিতে হবে। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে, এরা সর্বোচ্চ সম্মানে আছে, ঈমানও আছে। রবিউল আউয়াল, রসুলের আগমনের মাস, রসুলের বিদায়ের মাস, মাল ইখতিলাফ, মতনৈক্য আছে। তবে রসুল দুনিয়াতে আসছেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। এ বিষয়ে ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশে, কিন্তু রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা পেয়েছি, এ নিয়ে আলোচনা হয় না। কেন? মানুষ নফসের গোলাম, মনের উল্টা মানতে চায় না, করতে চায় না, বুঝতে চায় না। কারণ আমাদের পেছনে দাওয়াত দেয় শুধু নবীরা, তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন, মানুষকে দিনের দিকে ডাকেন, এরা এক দল, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, উলামায়ে কেরাম। কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে 3 দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই 3 দল যখন আপনাকে বয়ান করতে থাকে, এত নামাজ পড়ে লাভ নাই,
এত রোজা রেখে লাভ নাই। 3 শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম। তখন এক দলের বয়ান অন্তরে থাকে না। আমি আপনাদেরকে বয়ান করতেছি আপনারা যেন রসুলের আদর্শের দিকে আসেন, নামাজ পড়েন। কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয় তো আপনি কি পাবেন আমার থেকে? তলে দিছে। কারণ কি? কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য আরো জমিনে সেজদা দেয়। আচ্ছা বলেন তো, মক্কা মদিনায় সারা দুনিয়ার এত লাইনের মানুষ যে আসে, এত ফেরকা, বলেন তো কোন বছর হজের মৌসুমে কিলাকিলি করে 2-4 জন মারা গেছে মাসলা মাসাইলের বিষয়? কি যুবক বাবারা বলেন? কোন ঝগড়া আছে? মারপিট আছে? সোনার বাংলায় গজবটা কেন? এত দ্বন্দ্ব কেন? আমি নাভির নিচে হাত বাঁধতেছি, সমস্যা কোথায়? আপনি বুকে হাত বাঁধেন, আমি তো আপনাকে গালি দেই না। তা আপনি আমার সালাম দেন না, দিলেও নেন না, এত হিংসা কেন? আমি তাবলিগের লাইনে চলি, আমি তো তাবলিগে আপনাকে করতেই হবে, না হয় জাহান্নামে যাবেন। এটা তো কেউ বলে নাই, বলি নাই। আপনি তাবলিগ ওয়ালা মনে করেন, আপনার অন্তরে চোখ বাঁকা নজরে তাকান কেন? আপনি 8 রাকাত পড়বেন তারাবি, আমরা 20 রাকাত পড়ি, 8 রাকাত ওয়ালাদের তো গালি দেইনি। আপনি 20 রাকাত ওয়ালাদের সাথে বাজে নজরে তাকান কেন? এটা আপনার তাকওয়া? আপনি ইবাদত করেন আল্লাহ, বান্দার সাথে দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? আপনি পারেন বুঝাইতে, আপনার অধিকার আছে বুঝাবেন, তাও গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। টাকার লোভ দেখায় না যে এটা হক এটা বাতিল, আপনি বুঝাবেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আমিন। চরম এক কঠিন হালাত। আর এখন ইউটিউব বাইরে, এই যে ইদানিং খালি ইউটিউবে ঢুকলেই দেখবেন পর্ব আকারে বক্তব্য দিতেছে, বলতেছে হাদিসও মানা যাবে না, শুধু কোরআন মানা যাবে, হাদিস বাদ। এগো হালাত কি হবে এদের? মাইয়া বলা ভবিষ্যৎ যারা আইবে কয়েকদিন এরা বলবে যে কোরআনও বাদ। ওই শিক্ষিত সমাজ, ভার্সিটি, কলেজ, ওখানে গিয়ে না উল্টা পাল্টা বিভিন্ন ভাবে বুঝাইয়া এদেরকে কনভিন্স করতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, আমিন। বড় কঠিন হালাত। তো রবিউল আউয়ালে আমরা 4টা জিনিস পেয়েছি। মূল কথাগুলো ব্যাখ্যা দিব না, শুধু মূল এই কথাগুলো মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা কয়টা জিনিস পেয়েছি? 4টা। 1, রাসূলের বিলাদত অর্থাৎ জন্ম মুবারক। 2 পেয়েছি রাসূলের রিসালাত, আল্লাহ রাসূলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 পেয়েছি রাসূলের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত রবিউল আউয়াল। চলে পেয়েছি রাসূলের রিহলাত বা ওয়াফাত। কয়টা হইল? 4টা। বিলাদত, রিসালাত, হিজরত, ওয়াফাত, এই 4টা রবিউল আউয়ালে পেয়েছি। এই 4টার থেকে আবার কি ফল আসলো? বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। নবী আসছেন, আবু লাহাব খবর পাইয়া দাসীরে মুক্ত করে দিছে, আর গোলামি করা লাগবে না, ভাতিজার আনন্দে তোরে ছেড়ে দিলাম। নবী আগমন করছেন শুধু এই কারণে, 1000 বছরের প্রজ্বলিত আগুন পারস্যে নিভে গেছে, জুলুম চলতেছিল, জুলুম বন্ধ হয়ে গেছে। আর আপনারা জানেন আর একটা কথা, ওই সময় বাবা কন্যাদেরকে পছন্দ করতো না, কন্যা হলেই গলা টিপে হত্যা করে মেরে ফেলত। আল্লাহর কুদরত, মুহাম্মদ আসছে, আর সে থাকতে আমার রসুলের ইজ্জত রক্ষায় উম্মতেরা বাচ্চা মেরে ফেলবে হবে না। ওই টাইমে, ওই সময় আরবে যত মহিলার পেটে বাচ্চা ছিল সবগুলোকে আল্লাহ ছেলে বানায় দিয়েছেন, একটাও মেয়ে হয়নি। মেয়ে হলেই বাবাই কি করবে? পেয়েছি আমরা রিসালাত। রিসালাতের ফল হলো শরিয়াত। মানুষের জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, এর নাম শরিয়ত।
এই শরীয়ত প্রণেতা রসুলের মাধ্যমে আল্লাহ তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। আর এটাকে যারা ফলো করবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। কোন তন্ত্র মন্ত্র দুনিয়াতে, আল্লাহর কসম হাজার কোটি বার, আল্লাহর কসম ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি কোটি বার আল্লাহর কসম, আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, শরীয়ত ছাড়া এ দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের তন্ত্র, লেনিনের তন্ত্র, এরপরে কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় দুনিয়ার সব তন্ত্র আর আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। কত হাজার বার কসমের ধাক্কা দিয়ে বলেছি, দুনিয়ার সব আদর্শ নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কার্ল মার্ক্সের আদর্শ নাপাক। কেন? ওরা মূলত মানুষটাই নাপাক, খায়ও নাপাক। যে 3 বেলা ভাত খেয়ে বিড়ি টানে আর মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দিমাগ ভালো? কথা বলেন, মদ পান করে আপনাদের এই জানা মতে কেউ জিকির টিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে দিমাগ ঠিক আছে? তো যেই যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। এই সোনার বাংলায় যত বড় ভিআইপি তত বড়, সত্য কথা বলেন। তোর দিমাগ ঠিক আছে? নাই। সকালে এক কথা, বিকেলে আর এক কথা। তাহলে এদের দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এদের থিওরিও না পাক। আর রসুল কেমন পাক? হিজরতের পথে সাপে আঘাত করছে আবু বকরকে, রসুল একটু লালা লাগাই দিয়েছেন, বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? রসুল কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। এত বছর আপনাদের অনেক জায়গায় বয়ান শুনেছি উহুদের ঘটনা। রহমতের নবীর দান্দান শহীদ হয়ে গেল, সারা মদিনায় আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা সামনে হুদিরা কয়, তুমি দৌড়াও কেন? কয় মোহাম্মদ নাকি নাই। বলে তোমার ছেলে নাই, আগে খবর লও। কয় ছেলেরটা বাদ দাও, মোহাম্মদের খবর বলো। হযরত আলী সহ কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠাইয়া কাঁধে নিয়ে উহুদের বিশাল পাহাড়ের পাশে রাখলেন। নবী ওখানে একটু পাথরের উপরে মাথা দিয়ে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো শুধু মেশকের ঘ্রাণ আসতেছে। এই বয়ান এত বছর শুনেছি, আর এবছর যাই নিজে দেখছি ওই জায়গাটা আটকায় রাখছিল সরকার, এবছর ডাইরেক্ট খুলে দিছে উহুদের পাহাড়ের ভিতরে। গিয়া মাথাটা ঢুকাইলাম, গিয়ে ওখানে দাঁড়ানো মাত্র দেখি মেশকের ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ। ওই ঘ্রাণওয়ালা কোনো আতর জমিন আমি পাই নাই। ভালো করে একটু ভিতরে গিয়া তাকায় দেখলাম একজন আর বেশি ঢুকা যায় না, সিনা পর্যন্ত ঢুকে। যে কেউ আবার আতর টাতর মাইকে গেল নি রাতের অন্ধকারে? আসলে দেখলাম না। তাহলে কেমন রসুল? যার শরীর মোবারকে মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, আল্লাহ হারাম বানায় দিছেন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। রহমতের নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একটা প্রমাণ দাও, আমি আর রসুলকে মানবো না, একটা প্রমাণ দাও। কোনো দ্বন্দ্ব নাই, জিহাদ টিহাদের দরকার নেই, খালি প্রমাণ দাও যে তোদের রসুল একটা মিথ্যা বলছে, প্রমাণ দাও, আমি রসুলকে ছেড়ে দিব। শুধু তাই, রসুল তার হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, বরং হাজারো বিধর্মীরা রসুলকে গালি দিয়েছেন, রসুল জবাবও দেন নাই। দাঁড়ায় দাঁড়ায় নবীরে গালি দেয়, ইচ্ছা রকম। রসুল হাসে। আবু বকরের মেজাজ গরম হয়ে গেল, নবী ইশারা দেন ওরে এক্ষুনি ধরে ফেলি। নবী ইশারা দিয়ে খবরদার চুপ।
নবীরে গালি দিবে, উম্মত সহ্য করবে, এটা কেমনে হয়? আবু বকর দাঁড়ায় গেছে কিছুক্ষণ পর, আর সহ্য করতে পারে না। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেলেন। ইহুদি গালি দিয়া চলে যাওয়ার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করলেন, মন বেজার কেন? বলে, আমি নিষেধ করেছি, তুমি জবাব দিবা না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, ইহুদি যখন গালি দিতেছে, আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আমার পক্ষ হয়ে জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচার নিয়েছো, রহমতের ফেরেশতা চলে গেছে, আমার মনটা বেজার হয়ে গেছে। এই মিয়া, এত প্রতিশোধ নেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন, কত ধানে কত চাল, তাকায় তাকায় দেখবেন। কিন্তু আকাম তো আমনেও করেন, ঝামেলা কি এক জায়গায় নেই? ঝামেলা তো বহু। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী কেমন পাক, নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর ওখান থেকে শুধু ঘ্রাণ। রহমতের নবীর চেহারা এত সুন্দর, কেউ যদি একবার তাকায় 7 দিন আর ক্ষুধা লাগে না। এটা বুঝানো কেমন? বুঝাইতে গেলে তো যেভাবে বুঝান লাগে। সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত দাইমান দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। ব্যবসা, চাকরি, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কারা ইয়াতীম, বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না, চেহারাও দেখতে পারবে না। অনেকে মা হারা বড় আশা হয়। আয় আল্লাহ, যারা মা বাবা হারায় এতিমের মতো হাত তুলেছে, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন